الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করিয়া স্নেহ করিয়া মমতা করিয়া আল্লাহর ঘর মসজিদে ছোট হোক বড় হোক রোগ কিন্তু মাথার ব্যথা হইলেও রোগ, পেটের ব্যথা হইলেও রোগ, কান ব্যথা হইলেও রোগ, এক কথাই ভালো ছোট রোগ যদি হয় তাহলে রোগ, তাহলে শরীর যদি ভালো থাকে আল্লাহর রহমতে ইবাদত করতে ভালো লাগবে। শরীর অসুস্থ থাকলে ইবাদত করতে ভালো লাগবে না, ইবাদত করা কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর কাছে বার বার দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখিও। বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ যা আপনারা সুস্থ রাখছে এটা শুকরিয়া আদায় করবেন। কেলেয়া হাসপাতালে গিয়া দেখবেন, হাসপাতালে গিয়া দেখেন অনেক মানুষের পানি পর্যন্ত হাত উঠে খাইতে পারে না, ঠিক না ঠিক ভাই? আমরা যে আল্লাহর ঘর মসজিদে আসিয়া নামাজ পড়তে পারতেছি, এদিকে সালাত শুকরিয়া আদায় করা দরকার না? শুকরিয়া আদায় করতে হবে। দেখেন আমি একটা আয়াত পড়েছি কোরআন থেকে, নামাজের আয়াত। যত খারাপ কাজ থেকে ফাহিশার কাজ থেকে ফিরাবে নামাজে। কি ফিরাবে? নামাজ। যদি ফাহিশার কাজ থেকে খারাপ কাজ থেকে আপনাকে দূরে না রাখে আর নামাজও পড়তেছেন খারাপ কাজও করতেছেন, তাইলে বোঝা গেল আপনার নামাজ হচ্ছে কথা কোন না, তাইলে বোঝা গেল আপনার নামাজ হচ্ছে না। যদি আপনি আপনার নামাজ যদি হয় তাহলে খারাপ কাজ থেকে ফিরে আসা করবে, অটোমেটিক ফিরে আসা করবে। বোঝাচ্ছে? এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা কাজ থেকে খারাপ কাজ থেকে একমাত্র ফিরাবে নামাজে কে ফিরাবে? আপনি নামাজও পড়েন খারাপও কাজ করেন, বোঝা গেল আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনি নামাজও পড়েন খারাপ কাজ করেন, বোঝা গেল আপনার নামাজ হচ্ছে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আপনি ঠিক মতো
আমরা তো নামাজ পড়ি অর্থ বুঝি না কোনটা অর্থ। এটা আমরা গরির মাঝে অর্থ রেখে দিছি, এটা কিন্তু সময়তে রেখে দিয়েছি, এটা কিন্তু অর্থ না, এটা অর্থ নাকি? এটা কিন্তু আমাদের নিজেরা বানাই দিয়েছি। এই অর্থটা নিজেরা বানাই দিয়েছি যে আসরের নামাজ পড়বো 5টা, হ্যাঁ, এরকম আমরা বানাই দিয়েছি। ইচ্ছা করলে আমরা 5টাও করতে পারি নাকি? এটা আমরা বানাই দিয়েছি। কিন্তু অর্থ সিনা হইল খরচ। অর্থ সিনা কোন সময়ে? 3 অর্থে নামাজ পড়া হারাম। 3 নামাজ পড়া কি হারাম, নাজায়েজ। ওই 3 সময়ে 3 অর্থে নামাজ পড়লে আর গুনাহ। এরকম 1 নাম্বার, সূর্য উঠতেছে, এখন সূর্য উঠে 31 থেকে মধ্যে 15 ধরে, অথবা লাস্ট হইল 22, 15 অথবা 22। এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে গুনাহ হবে। নাউজুবিল্লাহ কোন? আর জোরে কই নাউজুবিল্লাহ। ভাই আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু অর্থ বুঝি না, আমরা সময় বুঝি না। যেন আমি কথাগুলো বলতেছি। 2 নাম্বার, সূর্য যখন মাথার উপরে আসে, সূর্য যখন মাথার উপরে আসে ওই সময়বেলা 15 থেকে 20 মিনিট তো 22 মিনিট ওই অর্থে নামাজ পড়া হারাম। দেখবেন কত অর্থ হয়, 12টা কত 2 নাকি অর্থ হয়, এরকম দেখে নেবেন। এর মধ্যে 12টা অর্থ হয়, 12টা থেকে 20 মিনিট ধরবেন, না তো 22 মিনিট ধরবেন, তো 15 মিনিট ধরবেন। ওই সময়ে নামাজ পড়া কি হারাম। জানাজার নামাজ পড়া যাবে না, কোনো নামাজই পড়া যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, সূর্য যখন নিচের দিকে যাচ্ছে, সূর্য যখন নিচের দিকে যাচ্ছে, সূর্য তুলে যেতেছে, ওই সময় নামাজ পড়া কি হারাম। কথা বুঝতেছেন তো বাবারা? কথা বোঝা যায় নাকি? এই 3 সময়ে 3 ওয়াক্তে নামাজ পড়া হারাম। যদি কেউ এই 3 সময়ে 3 ওয়াক্তে নামাজ পড়ে, নামাজের সওয়াবের পরিবর্তে নেকির পরিবর্তে আর গুনাহ হবে বলে নাউজুবিল্লাহ। অন্তত কি আমরা এই ওয়াক্তগুলো দেখে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্ত সিনার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে ওয়াক্ত সিনে নামাজ পড়া এটা ফরজ। নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ আছে। ওয়াক্ত সিনে হলো ফরজ, নামাজের বাইরে 7 ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গায় নামাজ পড়বো। নফল নামাজ অনেকে কয় নফল নামাজ পড়বো হুজুররা, নফল নামাজ পড়বো 20 সাপরা, নফল নামাজ পড়বো হাজি সাপরা, বলে না? নফল নামাজ কি আমাদের দরকার আছে না ভাই? নফল নামাজ আপনি দেখেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন নেকি বলি উজুল হবে, ওয়াসসামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। নেকি বলি যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে যখন আপনার ফরজ নামাজে কম পড়বে, ঘাটতি পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতারা দলেরা, ও ফেরেশতারা দলেরা, দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। ওই নফল নামাজ খুঁজবে কারা? এই যে ফেরেশতারা বসে রয়েছে, তখন নফল নামাজ কি করবে? ফরজের সঙ্গে যোগ করে দিবে। ওই সময় উযুরের সময় আপনার দুনিয়ার মধ্যে নফল, ওই উযুরের সময় আপনার নফল ফরজ হইয়া যাইবে। দেখছেন, তাহলে দুনিয়াতে বললাম নফল, নেকি বিধি উযুর দেওয়ার সময় হয়ে গেল কি ফরজ। আমার বন্ধুরা, নামাজ বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে। এরকম ভাবে নফল নামাজ আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কিন্তু অন্য অন্য নামাজ আমরা পড়ি না। এরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনি পালন করলেন, আল্লাহর হুকুম আপনি পালন করলেন। যদি আপনি নফল নামাজ পড়েন, এই আগে পিছে, আগে সুন্নত আছে, পরেও নফল আছে, সুন্নত আছে নামাজে, যেরকম জোহরের নামাজ আগে সুন্নত আছে, পরেও সুন্নত নফল আছে না? আছে। এর মধ্যে কি ফরজ? যখন আপনি নফল নামাজ পড়লেন, এই দেখেন শুধু হাতি দিয়া, বিশাল জোর বুঝাচ্ছি,
শুধু শরীরের মধ্যে হাড্ডি আছে কঙ্কর, কঙ্কর দিয়ে কেমন দাঁড়াতে থাকতে পারবেন? দাঁড়াতে থাকতে পারবেন? শুধু কঙ্কর দাঁড়াতে পারবো না। যখন শরীরের মধ্যে মাংস হয়ে যাবে, মাংস হওয়ার পরে তখন দাঁড়াইতে থাকবো না। আলহামদুলিল্লাহ, দাঁড়াতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। দাঁড়াতে পারবেন না? এরকম ভাবে আমার ভাইয়েরা, ফরজ নামাজ হলো কঙ্কর, ফরজ নামাজ হইল কঙ্কর। আর যখন আপনি নফল নামাজ পড়বেন, শরীরের মধ্যে এই মাংস রূপে হয়ে যাব, আপনার শরীর ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারবে। এই জন্য বেশি বেশি করিয়া নফল নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, বলতে পারেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আবার তাহাজ্জুদের নামাজের কথা বলেন। বাবারা, আমার ভাইরা, সোনার বন্ধুরা, সোনার ছেলেরা, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া যায়, মুসলিমাই কয়েকজন মানুষ আল্লাহরে ডাকে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়, ও ফেরেশতার দলেরা, তোমরা আদমকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে, এখন তোমরা নিজেরাই সাক্ষী থাইকো, আমি ওই সমস্ত ব্যক্তির পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া কান্নাকাটি করবেন, নিরানে নির্জনে। আহা, সব মানুষ একবার নিবিড়। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনুন নার। যদি কোনো ব্যক্তি আল্লাহর বয়ে এক ফোঁটা চোখের পানি বাইর করতে পারে, মাছির যেরকম ছোট, মাছির মাথাটা যেরকম ছোট, এরকম ছোট এক মাছির মাথার মতন ছোট যদি এক ফোঁটা পানি বাইর করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে যাবতীয় গুনাহ মাফ করে দেয়। আপনি দোয়া করবেন, নাকের অর্ধেক পর্যন্ত পানি আসার সঙ্গে সঙ্গে আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখেন মজা মজা কই কারে তাহাজ্জুদের নামাজ তো মজা মিয়া। পড়ে দেখেন, পরীক্ষা করে দেখেন কিরকম মজা লাগে। আল্লাহু আকবার। সবাই ঘুমিয়ে যায়, মজা তো লাগে নামাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর এশাক নামাজ, এশাক বুঝেন তো, ফজরের নামাজের পরে এশাক নামাজ আছে 4 রাকাত, কেউ করে 2 রাকাত, কেউ করে 4 রাকাত। যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে, তাইলে একটা কবুল হজের সত্তার আমার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুনাহ নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 রাকাত নামাজ পড়বেন, সারাদিন যত কাজ কাম করবেন সমস্ত কাজের বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই 4 রাকাত নামাজ। আর মাগরিবের নামাজের পরে হইল 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। আওয়াবিন, এটা তো আওয়াবিনের নামাজ। যদি কোনো ব্যক্তি 6 রাকাত নামাজ পড়ে, তাহলে 12 বছরের গুনাহ তার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি করব? আমরা মাগরিব নামাজের পরে যে কোনো সূরা দিয়া পড়তে পারেন, অসুবিধা নাই। আপনি যে সূরা জানেন এই সূরাতে নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজও তাই, আপনি যে সূরা জানেন এই সূরাতে আপনি নামাজ পড়বেন। বুঝা আছে নাকি? তাহলে আমরা বেশি বেশি খুঁজা নফল নামাজ পড়বো। যখন বাড়ির থেকে বাইর হইবেন বা ঘরের থেকে 2 রাকাত নামাজ পড়ে আসবেন, নফল নামাজ। কয় রাকাত? 2 রাকাত। কি নামাজ? নফল নামাজ। কোন সফরে গেলেন, সফরে যাওয়ার পরেই তখন কি করবেন? বাড়ি থেকে বাইরে গেছেন, রাস্তায় গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। একটা কামের জন্য যাচ্ছেন, কাজ করার জন্য যাচ্ছেন, অথবা দিনের কাজ হোক, আখিরাতের কাজ হোক, দুনিয়ার কাজ হোক, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। আপনার টাকার প্রয়োজন, আগে কি করবেন? 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইয়া তারপর আপনি টাকা মানুষের দ্বারা দেবেন। আল্লাহ খুশি হয়ে যাবে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরকম এই যে জানালা, দেখেন জানালা আমরা ঘর দিলে জানালা দিই না, জানালা দিই। তাহলে যদি নেটটা শুধু নেটটা করবেন, নেট ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত নিয়তের উপর নির্ভর করিয়া
জানাজা দেওয়ার সময় নিয়ত করবেন এই জানাজা দিয়ে আমি আযান শুনবো, এই জানাজা বসা দিয়ে কোরআন শরীফ পড়বো। বলেন সুবহানাল্লাহ। যাবত পর্যন্ত জানাজা থাকবে এবার পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নেকি লেখা হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা নফল নামাজ বেশি বেশি করিয়া পড়বো, নফল নামাজের দিকে আমরা তাকাবো। আর দেখেন না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, কিসের কথা বইলে গেছে? নামাজের কথা বইলে গেছে। কেননা আমার ভাইরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, পড়ে নাই? কি ভাই, পড়ে নাই? এই জন্য আমাদের নামাজ পড়তে হয়, ঠিক না বেঠিক ভাই? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় লেখা হয়ে যায়। যারা 5 ওয়াক্ত পড়েন তারা কত ওয়াক্ত নামাজের সব পান? 50 ওয়াক্ত নামাজের সব আপনার আমল নামায় লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসছে সোমবারে, 9 রাতে 9 দিন পৃথিবীর মধ্যে আসছে। আবার ওই সোমবার দিন পৃথিবী থেকে চলে গিয়েছে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাদের কথা বইলা গেছে। এই জন্য ফরজ নামাজ বেশি বেশি করিয়া ফরজ নামাজ মসজিদে আসিয়া পড়তে হবে না। আলহামদুলিল্লাহ। ফরজ নামাজ আমরা কি করব? মসজিদে করব। নফল বাসাও পড়তে পারেন, অসুবিধা নাই। কেটে গিয়া বলছে বাসা তোমরা কবর বানাইও না, বাসা কি করিও না, কবর বানাইও না, বাসার মধ্যেও নামাজ পড়িও, নফল নামাজ পড়িও, বাসার মধ্যে পড়িও। বুঝাচ্ছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জামাতে নামাজ পড়ো। 1 ওয়াক্ত নামাজ যদি তুমি জামাতে পড়ো, 27 রাকাত নামাজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিরা যাবে ওয়াজিব জোকের করতে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হেলে গিয়া নামাজের ওয়াক্ত হয়ে গেছে, লেরে 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 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একসাথে হয়ে না, নামাজ হবে না। যাই হোক আমার ভাইরা, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছে। সালাম জানাইয়া সর্বপ্রথম জিবরাইল ফেরেশতারে পাঠাইয়া দিছে। জিবরাইল, জলদি করিয়া যাও, আমার হাবিবকে তুমি সালাম জানাও। আর সঙ্গে নিয়ে দাও একজন ফেরেশতা। সঙ্গে নিয়ে দাও একজন ফেরেশতা। ওই ফেরেশতার নাম কি? ওই ফেরেশতার নাম হইল আজরাইল। আজরাইল আসবা জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল আজরাইলের সঙ্গে নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ যদি দিনের নবী জান কবজ করতে বলে তুমি জান কবজ করবা, তা না হলে তুমি জান কবজ করিও না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রওনা হইল। আল্লাহু আকবার। আল্লাহ নবিয়া, আল্লাহু আকবার। আল্লাহ ওদিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইবে, জামাতের সহিত নামাজ পড়াইবে।
দুই ব্যক্তির কাঁধের মধ্যে ছড়িয়া, দুই ব্যক্তির কাঁধের মধ্যে বড় দিয়া মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদের মধ্যে যাইয়া কষ্ট করিয়া নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে এসে বলল, বুকের যন্ত্রণা, বুকের ব্যথা শুরু হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ছিল এরকম একটা দরজা ছিল, ওদিক দিয়ে নামাজ পড়াইতো আসিয়া। তখন বলে, আয়েশা রে, দ্বিতীয়বার নামাজ পড়াইতে আমি আর পারবো না, মসজিদের মধ্যে খবর দাও। মসজিদের মিম্বার মধ্যে আমি যেরকম ভাবে কথা বলতেছি এরকম ভাবে মসজিদের মিম্বার মধ্যে বসলো, বক্তব্য দিল। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সব তারে গ্রহণ করতে বলছে, কিন্তু গ্রহণ করে নাই। ওই ব্যক্তি দুনিয়া পছন্দ করে নাই। এই বক্তব্য দেওয়ার পরে তখন কেউ বুঝলো না, জ্ঞান বৃদ্ধ। আল্লাহু আকবার। এত জ্ঞান ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বুঝে নিয়েছে, আহারে দিনের নবী তো পুরো পৃথিবীর মধ্যে আর থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বাড়ি ফিরল, জিবরাইল হাজির হইয়া গেল। বুকের যন্ত্রণায় হুজুর কোনে হুশ, কোনে বেহুশ, নামাজ রক্ত হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আয়েশা গো, মসজিদের ভিতরে খবর দাও, আমি তোমার নামাজ পড়াইতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেল মসজিদের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে পারবে না। হুজুরের পরিবর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে। তখন এই খবর মসজিদের মধ্যে পৌঁছে গেল, কান্নার রুল ভরিয়া গেল। সাহাবারা এই কোণার মধ্যে বসিয়া কান্দে, ওই কোণায় বসিয়া কান্দে। আল্লাহু আকবার। মসজিদের ভিতরে কান্নার রুল ভরিয়া গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, রাখো, কোন ব্যক্তির জন্য বলছে দিনের নবী তোমরা জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবু বকর সিদ্দিক বলল, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কিন্তু কেউ তো আর ধৈর্য ধরে না। নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া যাওয়ার পরে দেখছেন তারা সর্বনাই গেছেন, তারা বুঝতে পারবেন। নামাজের ভিতরে ফাল শুরু করিয়া দেয়, নামাজের ভিতরে ফাল শুরু করিয়া দেয়। এই যে কুদুর মারে, এই যে লাভ মারে, কিসের জন্য লাভ মারে? নেগেটিভ পজিটিভ একসাথে হইলে আগুন জ্বলে কিনা? আল্লাহু আকবার। তাই হোক, আমি ওই মানে ওদের দিকে যাইতে চাই না। এই যে কেউ বুঝাইলাম বাইরা, সাহাবারা নামাজের মধ্যে কান্না শুরু করিয়া দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের যন্ত্রণায় বেহুশ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির। বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও হুজুর, কোন নবীর কাছে দুইবার আসছি, একবার আসছি। কোন নবীর কাছে আমি 4 বার আসছি। ও হুজুর, আপনার কাছে আমি 24,000 বার আসছি। ও হুজুর, আমি চির বিদায় নিয়ে যাইতেছি, আমি বুধ আর দুনিয়ার মধ্যে রাখবো না। ও হুজুর, একজন লোক আমার সাথে আনছি, যদি আপনি বলেন এটা ধরতেন, আপনার এটা দর্শন আপনার কাছে সাক্ষাৎ করবে না। আর সঙ্গে যার সাক্ষাৎ হয়ে যায় সে তো পৃথিবীর মধ্যে থাকে না। বলে, সালাম জানার ডাক। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে বসে আছে।
দরজার কাছে বসে থাকার পরে তখন বলতেছে, আপনি কে, আপনার পরিচয় কি, পরিচয় দেন। বলে, আমার রাস্তা ছেড়ে দাও, আমি দিনের নবীর সঙ্গে সাক্ষাৎ করব। বলে, আমার আব্বাজান বুকের বেদনা যন্ত্রণায় আমার আব্বাজান বেহুশ। যাহা বলিবার আপনি কাল আসিয়া বলেন, আজকে বলা যাবে না। কাকুতি মাকুতি করলো। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইল। লম্বা চূড়া ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাইয়া বলে, ফাতেমা আসিতে দাও, নিষেধ তারে করিও না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান উনি কে? আব্বা জান এত অনুনয় বিনয় করলো, আমার কথা তো মানলো না। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও ফাতেমা, ছেলে মেয়ে এতিম করেন তিনি সেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু হয়ে গেল। সবচেয়ে বেশি কাঁদছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তখন আজাইলে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি যদি বলেন তাহলে আমি আপনার জান কবজ করব। আল্লাহ আপনাকে সালাম জানাইছে। इंतजारो करते करते चश्मा लगा हो गया, हम नशीनी तू बनाया आए मेरे दिलदार ने। হুজুর, আপনি যদি বলেন আপনার দান আমি কবজ করব, আপনি যদি নিষেধ করেন তাহলে আমি আপনার দান কবজ করব। আল্লাহ আমারে বইলে দিয়েছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আজরাইল রে, তোমার কাম তুমি শুরু করো। এই কথা বলে আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার পরে আবার হুশ হইল। হুশ হওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম দেখেন না, যদি নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি জান কিভাবে কবজ করে। নামাজি ব্যক্তির জান পিপিলিকা যেরকম ভাবে কামড় দেয়, এর চাইতে আরো কম কষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। জানটা কবজ করতে আর্মি সাল শুধুমাত্র গুলা বইলা দেই। যদি নামাজি ব্যক্তির জান কিরকম কবজ করে, সন্তান যখন মার স্তন খায়, মার স্তন খাইতে 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 ঘুমাইয়া ভোরে, আল্লাহু আকবার, আল্লাহ। এরকম ভাবে নামাজি ব্যক্তির জান পর করিয়া জানে নিয়ে দা। বলেন সুবহানাল্লাহ। বেনামাজি যারা, বেনামাজি ভাইরা, ও বেনামাজি সোনার ভাইরা, লক্ষ্য করিয়া শুনো, তোমাদের জান কিভাবে কবজ করবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজ একেবারেও পড়ে না, তাদের জান কিভাবে কবজ করবে। হাদিসের মধ্যে আসছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাসি যদি জব সারা, খাসিটা জব সারা উল্টা ভাবে খসাইয়া চামড়া ছিলবে, নাউজুবিল্লাহ খাও, উল্টা ভাবে চামড়াটা ছিলবে, যতটুকু কষ্ট হবে এর চাইতে 100 ভাগ বেশি কষ্ট হবে যে বেনামাজির দান কবজ করতে। বলেন নাউজুবিল্লাহ। বাবারা হুঁশিয়ার, সাবধান, সাবধান। এখন বহু সময় আছে, সময় আছে। তাদের 20 বছর 22 বছর, এই যে দেখেন কালকে একজন জানাজা দিলাম, দেখছেন 23 থেকে 24 বছর বয়স হবে। দেখেন বাজার মসজিদে জানাজা দিলাম, 23 থেকে 24 বছর বয়স হবে ছেলেটা। নামাজের কথা বললে বলে বয়স হয় নাই। অনেকে কয় নামাজের কথা বললে কি হয় নাই, বয়স হয় নাই। বয়স হইল তারপর নামাজ পড়ুন। সোনার বন্ধুরা, সোনার ছেলেরা, যৌবনকালে আল্লাহর একবার যদি ডাক দেব, আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে 70 বার কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেউসাবার হুশ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম একটি হাত রাখলেন। আজরাইল
কথা শুনো আতুটাও রে আজরাইল রে সারা জাহান বুকের উপর সাহা পাইলে সারা জাহান বুকের উপর সাহা পাইলে। এই কথা যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, পট করিয়া হাতটা সরাইয়া নিল, সরাইয়া নিয়ে বলতেছে হুজুর আমি জান আপনার কবজ করুন কিনা আপনি বলে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজরাইল কমজোরি আবে এত কষ্ট পারিব না সহিতে, এত কষ্ট পারিব না সহিতে। ওরে আজরাইল সারা পৃথিবীর যত কষ্ট আছে, সারা পৃথিবীর উম্মতের কষ্ট আমারে দাও, আমার উম্মতরে কষ্ট দিও না। রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সারা পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের কষ্ট আমার দাও, কিন্তু আমার উম্মতরে তুমি কষ্ট দিও না, আমার উম্মতের ঈমান দুর্বল হবে। এই যে বর্তমান কচু পাতার মধ্যে পানি রাখলে যেরকম ভাবে ঝরঝরাইয়া পুড়িয়া যায়, এরকম ভাবে আমাদের ঈমান ঝরঝরাইয়া ভরে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরাইল জান কবজ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম জানাইয়া জান কবজ করলো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও আয়েশা মিসওয়াকটা দাও, মিসওয়াকটা দাও, আমি মিসওয়াক করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক দিল। মিসওয়াক দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাইতে পারে না, কারণ আর শক্তি নাই। বলল আয়েশা রে তুমি কি করো, মিসওয়াকটা সাবাইয়া দাও। মিসওয়াকটা সাবাইয়া দিল, তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলো। বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক করলো আমার ভাইরা, আমার বন্ধুরা। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবে, এর কথা বইলে গেল, ওমা মালাকাত আইমানুকুম, আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, সালাতের কথা বইলে গেছে, সালাত সালাত। ওরে উম্মতেরা তোমরা নামাজ পড়িও, নামাজ পড়িও। এই নামাজের কথা বলিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য আমার ভাইরা নামাজ পড়তে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে। নামাজ বেশি বেশি করিয়া নফল নামাজ পড়তে হবে। ফরজ নামাজ তো পড়বেনই, নফল নামাজ বেশি বেশি করিয়া পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন না, সুন্নাত আদায় করেন।